30 থেকে 35% ভোট অধিকার ডিড হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বলতে আমার মনে হচ্ছে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, আমার মনে হয় তখনও কিছুটা বাকি থেকে গেছে স্বাধীনতার ব্যাপারটা। আজকে পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ 2000 সালে 2071 সালে ভোট দেওয়ার পরে আজকে দেখা যায় যে 2002 সালে বাবার নামে আছে, মায়ের নাম আছে, দেখা যায় ছেলে নাই, বা ছেলে আছে বাবা নাই। এভাবে কি করে হতে পারে? এক ধরনের শ্রেণীর মানুষকে আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা সম্পূর্ণ চক্রান্ত করে করা হচ্ছে। তাই আমাদের ভারতবর্ষে সংখ্যালঘুদেরকে মানে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আজকে যদি বাইরে থেকে রোহিঙ্গা ঢুকছে বলতে চাইছে ওরা, এরা মানে এসআইআর করে রোহিঙ্গাদের বের করতে চাইছে, রোহিঙ্গাদের না, এখানে বের করতে চাইছে সংখ্যালঘু নিপীড়িত অত্যাচারিত করছে। আজকে আপনাদের আমি মিডিয়ার সামনে এতগুলো কথা বলছি, কালকে আমি হয়তো থানার হাজতে থাকতে পারি। তার কারণ আমাদের যে বলার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমাদেরকে সম্পূর্ণটাকে মানে করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আজকে ভাবুন, আজকে আপনাদের মিডিয়ার সামনে বলবো, কালকে এই ভিডিওটা ভাইরাল হবে, আমাদের হয়তো মুখ্যমন্ত্রী হোক বা আমাদের প্রধানমন্ত্রী হোক, দেখা গেল আমরা যেহেতু সংখ্যালঘু, সেক্ষেত্রে আমাদেরকে আজকে জেলেও থাকতে হতে পারে। আজকে আমি যে ভিডিওটা করছি তার পরিবেশিত এটা হতে পারে। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের স্বাধীনতা নেই। আমরা 2002 সালে বাবার ভোটার লিস্টে, আমাদের পরিবারের কথা বলি, আমাদের বাবার 2002 সালের লিস্টে নাম আছে, আমরা 4 ভাই 1 বোন, অথচ সেখানে 2 ভাইয়ের নাম কেটে যাচ্ছে, অথচ আমরা 2 ভাই 1 বোনের নাম থাকছে। এটা কি করে হয়? তার কারণ একই বাবা একই মা, আমাদের 2 ভাইয়ের নাম কেটে গেল এবং 2 ভাইয়ের নাম থাকছে, 1 বোনের থাকছে। এটা কি করা হচ্ছে? তাহলে এখানে সম্পূর্ণ বলা যেতে পারে যে মুসলিম নিধন করা হচ্ছে। বিশেষ করে আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেশিরভাগই মুসলিমদের নামগুলো কেটে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি যে সংখ্যালঘু মানুষদেরকে আমাদের ভারতবর্ষে থাকার কি অধিকার নেই? সংবিধান কি তা বলে না? সংবিধান কি চাইছে আমাদেরকে বিতাড়িত করতে? এত ধরনের টালমাটাল করার কি কারণ হয়? যেখানে বাপ দাদুর কাউ থাকছে, যেখানে বাপ দাদুরা এই কবরে শুয়ে আছে, সেখানে যদি আমরা আজকে যদি দেখা যায় কি আমাদের নাম থাকছে না, তাহলে আমাদের কাগজ দেওয়া, আজকে আমরা হয়তো ভাবছি যাদের নাম উঠে গেছে তারা কিন্তু ভাবছে আমরা খুব সুস্থিতে আছি। না, আমরা সুস্থিতে নাই। আজকে কেমন হচ্ছে দেখা যাচ্ছে, আজকে হয়তো কবিরের নাম বাদ গিয়েছে, কালকে দেখা যাচ্ছে রহিমের নাম যাবে, আরো অনেকেরই যাবে। আজকে পাশের বাড়ির লোক ভাবছে আমার নাম উঠে গেছে, আমার কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ ভুল। তার কারণ ওরা চাইছে একে আস্তে আস্তে প্রথমে এসআইআর, তারপর এনআরসি, বিভিন্ন রকম মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আজকে মমতা ব্যানার্জি যখন আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে আমি সংখ্যালঘু মানুষদের জন্য আমি উন্নয়ন করছি, সংখ্যালঘু মানুষদের জন্য বলছি, যখন আমরা কেউ কিছু বলতে যাচ্ছি তখন কি বলছে, না আপনাদের এখানে বলা হবে না, আপনাদের আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। আজকে আমি চুয়াপুকুর ফুলতার মোড়ে বলছি, কালকে আমি নাও থাকতে পারি। তার কারণ এই যে আমাদের বলার যে ক্ষমতাটা, সেটাকেও আমাদের মুখ্যমন্ত্রী